একটা মায়ের খোঁজ খবর কয়দিন না নিলে এরকম নোংরা একটা জায়গার ভিতরে মা পড়ে থাকতে পারে। আবার গিয়ে দেখেন কত দরিদ্র মানুষ, হয়তো তেমন কিছুই নাই, কিন্তু সামান্য কিছু নিয়ে মারে বলে যে মা আমার জন্য একটু দোয়া করে দেন, আমার তো কিছু নাই, ওইটা দিয়ে আপনার জন্য সামান্য কিছু আনছি। মা আপনার কাছে তেমন কিছু চায় না, কিন্তু এই পৃথিবীতে আপনি লিখে রাখেন মায়ের দোয়া যার জীবনে নাই। আপনি হয়তো চাকরিতে যুগ্ম সচিব হয়ে গেছেন, আপনি হয়তো অনেক বড় সম্মানের জায়গায় পৌঁছায় গেছেন, মা বাবার দোয়া যদি না থাকে কোনো একটা জায়গায় গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। হয় আপনার স্ত্রী আপনার জীবনে কথা শুনবে না, সন্তান আদিগুলো মানুষের মতো মানুষ হবে না, জীবনের একটা জায়গায় গিয়ে আপনি ঢুকরে কাঁদবেন, সেদিন মা থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানায় গেছেন, এমন একটা সময় আসবে তোমরা দেখবা আকুন বিওয়ালিদাই, পিতামাতার সাথে জাড়ি মেরে কথা বলা, ধমক দিয়ে কথা বলা, চোখ মোটা করে কথা বলা, এগুলো মানুষের ভিতরে একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা বলেন, এখন হয়েছে না হয় নাই? আমরাই তো আমাদের আব্বাকে সবসময় আপনি করে বলতাম, আব্বা বসেন। আব্বা বসার আগে জায়গাটা একটু মুছে দিতাম, আব্বা এখানে বসেন। বাপ কথা বলার সময় মাথা নিচের দিকে দিয়ে রাখতাম। আর আমরাই আমাদের আদরের সন্তানদেরকে এতটাই আদর করি, ভালোবাসি, তারা আমাদেরকে ডাকে তুমি করে, আব্বা বসো। আচ্ছা তুমির পরের স্টেপটা কি? তো চিন্তা করেন, তুমির পরে তুইয়ে নামতে বর্তমান ছেলেদের সময় লাগে? প্রিয় ভাইয়েরা আমার, তুই আর তুমি বড় বিষয় না, বড় বিষয় এখন আমাদের মধ্য থেকে সম্মান উঠে যাচ্ছে। যদি আপনি মানুষ হতে চান, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করেন। যদি পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করেন, ফাফিহিমা ফাজাহিদ, জিহাদ করলে যেমন সওয়াব হবে, হজ করলে যেমন সওয়াব হবে, রণাঙ্গনে কাফেরদের বিরুদ্ধে লড়তে গেলে যেমন সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? পিতামাতা কি জিনিস চিন্তা করেন। একজন সাহাবীর গুনাহ হয়ে গেছে, মানুষ হিসাবে ভুল হওয়ার পরে নবীজির কাছে দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটু গুনাহ হয়ে গেছে, আমার জন্য একটু দোয়া করে দেন। নবীজি বললেন, তোমার কি মা আছে? না, আমার আম্মা নাই। তো তোমার খালা থাকলে খালার সঙ্গে সুন্দর আচরণ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। একটাবার চিন্তা করেন তো, মা কি জিনিস। যেই মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে হজের সমান সওয়াব হয়, জিহাদের সমান সওয়াব হয়, যেই মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে আল্লাহ এত খুশি হন, এমনকি মায়ের সঙ্গে সুন্দর আচরণ করলে গুনাহ মাফ হয়। মা না থাকলে খালার সঙ্গে সুন্দর আচরণ করতে বলছে, সে মায়ের সঙ্গে ধমক দিয়ে কথা বলি কেমনে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষের দিকে তাকাবেনই না। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার জীবনে আপনি যদি বিপদে পড়ে যান, জজ সাহেব আপনার দিকে তাকালে আপনার কাছে কত ভালো মনে হয়, রায়টা যদি কোনোভাবে আমার পক্ষে আসে। একজন এমপির কাছে গেছেন, এমপি সাহেব যদি আপনার দিকে তাকায়, একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, কেমন আছেন খতিব সাহেব, পুরো মনটা ভরে গেছে যে হাই রে হাই, এমপি সাহেব আমারে চিনস। আর সেই দিন গোটা দুনিয়া যদি আল্লাহর সামনে আপনি দিয়ে দেন, একজনের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিয়ে দিলেও রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
যদি আল্লাহর দয়া না হয়। এর মধ্যে ওই মানুষটার দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আকুন বিওয়ালিদাই, পিতা মাতার সঙ্গে যে ধমক দিয়ে কথা বলেছে, অন্যায়ভাবে জাড়ি মেরে ধমক মেরে কথা বলেছে, এমন সন্তানের দিকে মালিক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আকুন বিওয়ালিদাই, ওই সন্তানের দিকে মালিক সেদিন তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আমার আল্লাহ যদি মায়া না দেখান, ওই দিন আপনার দিকে তাকায়া মায়া দেখানোর মতো কেউ থাকবে না, একটা আওয়াজ করার মতো কেউ নাই। সমস্ত শব্দগুলো সেই দিন বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক সেদিন যদি দয়া করে বলে, গোলাম আয়, আজকে আমি তোর দিকে বড় খুশি হয়ে গেলাম, তোর দিকে আমার বড় মায়া লেগে গেছে, তোর দিকে আমার বড় দয়া চলে আসছে। ওই দিন আপনি সবচেয়ে সৌভাগ্যবান হবেন। সেই দিন আল্লাহ পাক মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না। ওই ব্যক্তির দিকে, মা বাপকে দুনিয়ার জীবনে যে চিনে নাই, সম্মান করে নাই, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের যাদের মা বাপ আছে, মা বাপরে বড় সম্পদ মনে করেন। গিয়ে গিয়ে একটু বাপেরে দেখে আসবেন। বাপ আর আপনি যদি দুইজন দুই জায়গায় থাকেন, গিয়ে গিয়ে একটু বাপেরে দেখে আসবেন, মায়েরে দেখে আসবেন। যদি একসঙ্গে থাকতে পারেন খুব ভালো, যদি না পারেন তাহলে অন্তত গিয়ে বাপের একটু দেখে আসবেন, মায়ের একটু দেখে আসবেন। হাতের সামান্য কিছু থাকলে একটু নিয়ে যাবেন। মা বাপ আপনার বড় আপন। এই আপন জায়গাটা যদি আপনি হারিয়ে ফেলেন, জীবনের সব আপনি হারিয়ে ফেললেন। মা বাপ যার নাই, সে উপলব্ধি করতে পারে মা বাপ কি জিনিস। এজন্য পেয়ারা হাদিরিন, হজ পরবর্তী সময়ে যারা আমরা আছি, হজ থেকে যারা আমরা আসব, যারা অলরেডি আসছেন, আল্লাহর হস্তে পিতামাতার সাথে সুন্দর আচরণ করবেন। সন্তানদেরকে প্রায় সময় শিখাবেন পিতামাতার সাথে আচরণটা কেমন হবে, সন্তানরা আদর করে শিখাবেন। এই যে হাতে ধরে দেখেন, মাশাআল্লাহ, বাপ তার সন্তানরে মসজিদে নিয়ে আসেন, এটা আমার বড় আলহামদুলিল্লাহ বড় হৃদয়ের টান লাগে। আমিও আমার ছেলেরে নিয়ে আসতে চাই, কিন্তু আমি আনি না কেন? কারণ আলোচনার সময় ও যদি একটু দুষ্টামি করে, আমার কনসালটেশন ব্রেক হবে। মনোযোগটা সব সময় ওর দিকে থাকবে। ঈদের দিন আসছে, ও দৌড়াদৌড়ি করতেছে, আমার মনোযোগ কিন্তু ওর দিকে। এবং আলোচনায় যখন আমি তেলাওয়াত করতেছিলাম, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, বারবার তখন আমার মনে হচ্ছিল, আল্লাহু আকবার, সালাম আল্লাহর ঘরের সামনে দৌড়াইস। এই জন্য যাদের অর্থ আছে, সন্তানরে নিয়ে একটু কাবার সামনে যাবেন। আপনার হাতের সামনে আপনি একটু ছেড়ে দিবেন, মাকামে ইব্রাহিম থেকে ওই জায়গাটা একটু খালি থাকে, ওইখানে একটু ছেড়ে দিবেন যে বাপ তুমি একটু দৌড়াও, আমি একটু দেখি যে তুমি আল্লাহর জন্য কয়েক কদম তুমি একটু দৌড় মেরেছ।
আল্লাহর জন্য সন্তানটার একটু দৌড়াবেন। যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেন, অনেকে ব্যাংকক চলে যায়, সিঙ্গাপুরে চলে যায়, লন্ডন চলে যায়, আমেরিকায় চলে যায়, সব যান। পৃথিবীর সব দেশ আপনার ভিতরে যেটুকুন শান্তি দিতে পারে নাই, আপনি আল্লাহর কালো ঘরটার দিকে একটা নজর তাকায় দেখবেন এর চাইতে বেশি শান্তি আপনার হৃদয়ে পেয়ে গেছে। সন্তানরে নিয়ে যান, জমজমের পানি দেখবেন সে তাওয়াফ করার সময় গরমের ভিতরে যদি একটু খারাপ লাগে, মাথার ভিতরে একটু জমজমের পানি ছিটায় দেন, আর মনে মনে একটু ফিল করেন এই জায়গাতে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করছেন, এই জায়গায় হাঁটাহাঁটি করছেন, এই জায়গায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত ঝরেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত ঝরেছে, কত সাহাবায়ে কেরামের রক্ত এই জায়গায় ঝরছে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের থেকে রক্তগুলা টপ টপ করে কাফেরদের আঘাতের কারণে তাওয়াফের এই জায়গার মধ্যে পড়েছে। এই জায়গাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি পুরাটা বুড়ি আয়না নবীজির গর্দানার উপরে চাপায় দিছে। সেজদা থেকে নবীজি মাথাটা উঠাইতে পারে নাই, দুর্গন্ধে দম বন্ধ হতে নিয়েছে। এরপরেও আল্লাহর কাছে বদদোয়া করে নাই। জীবনে খুব কম আল্লাহর নবী আল্লাহর কাছে নালিশ করছে। এর মধ্যে ওই দিনটা আবু বকরের চোখের রক্ত দেখে আর সহ্য করতে পারে নাই। আল্লাহর কাছে উঠেই বলছে, আল্লাহুম্মা ইয়্যাকা আবা জাহাল, আল্লাহুম্মা ইয়্যাকা উতবা, আল্লাহুম্মা ইয়্যাকা শাইবা, আল্লাহুম্মা ইয়্যাকা আবা লাহাব। আল্লাহ আজকে তোমার হাতে উঠায় দিলাম আবু জেহেল রে, উতবা, শাইবা, উতবা বিন নবী মুঈদ, আবু লাহাব রে আল্লাহ তোমার হাতে উঠায় দিলাম। যেই নামগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রান্তে নিছেন, বেশি দিন যেতে হয় নাই, সবগুলারে আল্লাহ বদর প্রান্তে ধরে ফেলছে, টাইট করে আল্লাহ তাআলা ধরে ফেলছেন। কিলাবে বদরের সামনে একটা ছোট্ট, ওখানে একটা কূপ ছিল, ওই কূপের সামনে সবগুলা মরে পড়ে আছে। আল্লাহ তাআলা নবীজির ওই দিনের করুণ চিৎকারটা আল্লাহ তাআলা কবুল করে ফেলছে। পেয়ারা হাজরিন, এই জন্য কাবা থেকে যে শিক্ষাগুলো নিয়ে আসছেন, এই শিক্ষাগুলো জীবনের সব সময় কাজে লাগাতে হবে। আমরা যারা হাজে যেতে পারি নাই, আমাদের করণীয় কি? এই ধরেন এখন প্রাক নিবন্ধন চলছে, হয়তো এই বছরও আপনি পারবেন না, সামনের বছর আপনি চিন্তা করছেন যে ইনশাআল্লাহ আমি সামনের বছর হজের জন্য ইনশাআল্লাহ নিয়ত করতেছি। এই যে নিয়তটা আপনি করলেন, একমাত্র ধর্মের নাম ইসলাম, যেই ধর্মে নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব লেখা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা একমাত্র ধর্মের নাম ইসলাম। আপনি অন্য কোনো ধর্মে এমনটা দেখাইতে পারবেন না যে নিয়ত করলেই সওয়াব। অন্য ধর্ম নিয়তের ব্যাপারে কিছুই বলে না। আমাদের ধর্মে ইন্নামাল আ'মালু বিন্নিয়া, এই হাদিসটা মুখস্থ জানে না এমন লোক একেবারেই কম। সবাই আমরা জানি প্রত্যেক কাজের ফলাফল নির্ভরশীল। মাশাআল্লাহ, প্রত্যেক কাজের ফলাফল অথবা নিয়তের উপরে নির্ভর করে। এই হাদিসটা আমরা সবাই জানি। এই হাদিসটা সহিহ বুখারীতেই বারবার তাকরার হয়েছে, রিপিট হয়েছে, বারবার আস। সহিহ মুসলিমেও আবার রিপিট হয়েছে। অন্যান্য হাদিস গ্রন্থের ভিতরে এই হাদিসটা রিপিট হয়েছে। কেন? কারণ ইসলামের প্রত্যেকটা কাজের নিয়ত আপনি অগ্রিম করলেই আপনি সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, নিয়ত করছেন, এরপরে আপনি আমলটা করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক আপনার ফয়সালা দিয়ে দিয়েছেন,
কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পুরাপুরি করলে যেমন সওয়াব হতো সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। আমি বলবো, দেখবেন এখন এক স্টাইলের দান বক্স পাওয়া যায়। দান বক্স না, এটাকে বলে, আগে যেমন আমরা মাটির ব্যাংকে টাকা জমাতাম, একটা সময় ছিল বাঁশ কেটে ওই বাঁশের ভিতরে জমানো হইতো, ছিল না এক সময়? ছিল। এটা গ্রাম অঞ্চলে এখনো আছে, খুবই টুকটাক। এটা আমরা দেখতাম যে সুবহানাল্লাহ, খুললে পরে কিছু টাকা তো বের হইতো। তো এখন আলহামদুলিল্লাহ এইরকম টাকা জমানোর সুন্দর ব্যাংক আছে, যেখানে 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকার মেজারমেন্ট লেখা আছে। আপনি যেইটা পুরা করবেন ওটার মধ্যে টিক দিয়ে রাখবেন। এইভাবে একটা বছর ধরে যদি আপনি টাকাটা জমান, প্রায় লক্ষাধিক টাকা আপনার খুব অল্পতে জমে যাবে। আপনারই টাকা, নিয়ত করে জমাইছেন যে আমি এটা হাজে যাব অথবা আমি ওমরা করার জন্য জমাইলাম, কিন্তু আসলে ওই টাকা জমাইতে পারেন নাই, যেতেও পারেন নাই। এর মধ্যে মালাকুল মউত চলে আসছে। সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এজন্য প্রিয় ভাইরা, আমরা এই আমলগুলো করতে যেন ভুলে না যাই। হাজী সাহেবদের সঙ্গে বসে আলতু ফালতু আলোচনা না করে, ভাই কি খাইছেন হজের এই সফরে? খাইছেন কি? KFC খাইছেন? আলবাইক আছে না ওইখানে, ওই আলবাইকটা খাইছিলেন? হাই রে সুবহানাল্লাহ, কি লম্বা সিরিয়ালটা মেনটেন করে খাওয়ান লাগে। খাওয়ানটা কেমন লাগছে? আমগো বাংলাদেশে কি এরকম আছে? এরকম যদি জিগাইছেন সব হয়েছে? আর মসজিদে বৈশা যদি এরকম জিগাইছেন সব তো নাই। বিলকুল আপনি চিন্তা করেন আমলনামার ভিতরে গুনাহযুক্ত হয়ে গেছে। এই জন্য মসজিদের ভিতরে যখন আসবে হাজী সাহেবরা, ভাই কাবাটা কেমন দেখছেন, কেমন মনে হয়েছে আপনার কাছে? ভাই আপনার হাতটা দেন, একটু ধরে স্পর্শ করে আপনার কাছ থেকে দোয়া নেই। ভাই আমার একটু নসিহত করে দেন, আমার জীবনটার একটু পাল্টাইতে চাই। আপনি তো আল্লাহর ঘরটা দেখে আসছেন, আমি যাইতে পারি নাই, ভাই আমার জন্য একটু দোয়া করে দেন। হইতে পারে ওই লোকটার হজ আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু আপনি যেই আবেগটা দেখাইছেন হজকে মহব্বত করে, আপনারে যিনি কবুল করে নিছেন তিনি কে? এই জন্য সম্মান দিয়ে একটু ওনার কাছে বলবেন যে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যাতে আমারে নেয়। কার দোয়া কোন সময় কবুল হবে আপনি জানেন না। হজ পরবর্তী সময়ে হাজিদের সঙ্গে একটু সম্মান দিয়ে কথা বলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরটা আল্লাহ আপনারে দেখাইছে, আপনার ভিতরে কত পরিবর্তন হয়েছে, উনারও জীবনের ভিতরে পরিবর্তন চলে আসবে। আসলেও তো মানুষ আমারে মহাব্বত করে আমার ইবাদত বন্দিগি হোক এটা চায়। আল্লাহ আপনি আমার এইরকম পরিবর্তন করে দেন। আপনার কারণে এই মানুষটা পরিবর্তন হয়েছে। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, আপনার এই সুন্দর আচরণ করার কারণে যদি তার ভিতরে সামান্য পরিবর্তন হয়, সমপরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কি? এই জন্য আল্লাহ পাকের কাছে নিজেদের পরিবর্তন কামনা করি। যারা হাজ থেকে ফিরে আসবেন প্রত্যেকের হাজকে আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হাজ্জে যাওয়ার তৌফিক দান করুক, পড়েন আমিন। যারা আমরা সুন্নাহ পড়ি নাই প্রত্যেকে আমরা সুন্নাহ পড়ে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।